নমস্কার বন্ধুরা, মলি নিটিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটা 3 বছরের বাচ্চা সোয়েটার আমি তৈরি করছি। এটা লাল কালো একটা স্ট্রাইপ ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে। পিছনের পার্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি যে রিপ একটা তৈরি করে নিতে হবে, কারণ রিপটা যদি তৈরি না করা হয় তাহলে নিচের পার্টগুলো গুটিয়ে যাবে। এগুলো রিপটা শুধুমাত্র যে নিচের পার্টে হয়, নিচের দিকটা হয় তা নয়, এটা সাইডে, হাতায়, বোতাম বসানোর জায়গা, গলা, সব জায়গাতেই এটা হয়। তো এইটা আমি প্রথম 90টা ঘর নিয়েছি, টোটাল 90টা ঘর নিয়ে রিপটা আমি তৈরি করেছি। এটা 3 বছরের বাচ্চার যেহেতু, তারপরে এটা আমি 10 লাইন অন্তর অন্তর একটা করে ঘর বাড়িয়ে টোটাল আমি 110 লাইন আমি করে নিয়েছি। 110 লাইন করে নেওয়ার পরে এটা আমি টোটাল আমার 16 ঝুল হবে। 16 ঝুল থেকে ওপরে অংশটা 7 থাকবে, মানে বগল ফেলার পর থেকে 7 থাকবে, নিচের অংশটা আমি 9 করেছি। এই যে বগলটা ফেলা হয়েছে আপনারা দেখুন, এই যে দু সাইডে এটা আমি 5টা 5টা করে, এপারে 5টা, এদিকে 5টা প্রথমে বন্ধ করেছি, এদিকে 5টা বন্ধ করেছি, আবার ক্যারেজটা একবার নিয়ে গিয়ে এপারে 3টে, এপারে 3টে, দুপারে সমানভাবে ফেলতে হবে। এইভাবে আমি 12টা ঘর বন্ধ করে কাঁধে রেখেছি 25টা ঘর। বাচ্চাদের কাঁধ যেহেতু খুবই সরু হয়, ছোট হয়, কাঁধে আমি রেখেছি 25টা ঘর, আর গলার জন্য 18টা, মানে 36টা ঘর আমি টোটাল রেখে আমি ওপরের অংশটা 7 ইঞ্চি, নিচের অংশটা 9 করে, টোটাল 16 করে নামিয়েছি। এই গেল আমাদের পিছনের পার্টটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার সামনের পার্ট দুটো তৈরি করব। সামনের পার্ট তৈরি করার জন্য আমি প্রথমে এই রিপটা বুনে নিয়েছি। এটা হচ্ছে হাফ ঘর নিতে হবে। ওটা যা নিয়েছিলাম 90টা ঘর নিয়েছিলাম, এটা আমার 45টা ঘর নিতে হবে। এই 45টা ঘর নেওয়া, এখানে একটা শূন্য দেওয়া আছে, এটা আপনারা আগেও দেখেছেন। 0 থেকে 45 পর্যন্ত ঘর, হাফ ঘর আমি নিয়েছি। এবার সামনের পার্টটা আমি তৈরি করব। এইভাবে দুটো পার্ট আমাকে তৈরি করতে হবে। এবার এটা বুনতে থাকবো, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা কেউ আমার যে ঠিকানাটা ফেসবুকে দেওয়া আছে সেই কাছাকাছি অঞ্চলের মধ্যে যদি কেউ থাকেন, যদি কেউ মনে করেন যে শিখতে আগ্রহী, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের শেখানোর জন্য। আর যারা দূরে আছেন তারা আমার এই অনলাইনের মাধ্যমেই দেখতে হবে, আর কিছু করার নেই। যারা শিখতে আগ্রহী বা শেখার জন্য আগ্রহী তারা এই কাজটা করতে পারেন, শুরু করতে পারেন। এতে আপনাদের একটা ইনকাম আসবেই। আপনারা যত কাজ করতে করতে পুরনো হবেন, আপনাদের অভিজ্ঞতা বাড়বে, আপনাদের ইনকামটা তত বাড়বে। এটা আমি একেবারেই আপনাদের ফেসবুক চালানোর জন্য মিথ্যে কথা বলছি না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি আজকে দীর্ঘদিন ধরে এই নিটিংয়ের সাথে যুক্ত আছি। শীতকালে খাওয়া দাওয়ার সময় পাওয়া যায় না, এত চাপ থাকে কাজের। তো আপনারা শীতটুকুই, মানে 6 মাস মোটামুটি, পুজোর পর থেকে অক্টোবর মাস থেকেই আপনার মোটামুটি ফেব্রুয়ারির আগে পর্যন্ত, মাস পড়ার আগে পর্যন্ত আপনার প্যাকটাপ থাকে। আপনার হাতের কাজ যদি সুন্দর হয়, আপনি যদি পরিশ্রম করে কাজটা করতে পারেন, আপনার জিনিসটা ভালো হয়, আপনার চাহিদাও থাকবে, আপনার আশপাশের লোকেদেরও আপনি বিক্রি করতে পারবেন। এটা অনেক কিছু ব্যাপার আছে। এটা আপনারা যদি কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। তো এবার আসল কথায় ফিরে আসি। আপনাদেরকে যে সেকেন্ড পার্ট, অর্থাৎ সামনের আরেকটা পার্ট আপনাদের দেখাবো, সেটা আমি কিছুটা বুনে শুরু করি। এটা ডিজাইন দিতে হবে, এবং ডিজাইন দিতে দিতে, বুনতে বুনতে আমি ঘর বাড়াতে থাকবো। আপনারা দেখুন। প্রথমেই আমি 30 লাইন বুনে নিচ্ছি। 30 লাইন বোনার পরে আবার 20 লাইনের একটা স্ট্রাইপ ডিজাইন দেব। এখানে ডিজাইন কার্ডটা ভরানোই আছে। এই কার্ড আবার আমি কিভাবে ভরাবো, কিভাবে ভরাই, আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। এর অনেক রকম কার্ড আছে, ডিজাইন আছে। যেহেতু আপনাদেরকে হয়তো আগে বলেছি, আমি এটা হ্যান্ড নিটিং ব্রাদার মেশিন, এতে 2 in 1 ভাবে দুটো উলের সাহায্যে আমি কাজ করি। এর বেশি হাতেই এটা চালানো হয়, এতে ইলেকট্রিকের কোনো ব্যাপার কিছু নেই। এটা খুবই সহজ পদ্ধতি। আপনারা 6 মাস যদি কন্টিনিউ এর পেছনে টাইম দেন, এবার হাতটা যদি সেট হয়ে যায়, তাহলে আপনাদের আর চিন্তা করতে হবে না। যদি হাতের কাজ ভালো হয়, আপনাদের লোক খুঁজে কাজ দিতে থাকবে। চলুন আমি 30 লাইনটা বলি। এই
10 লাইন বুনতে বুনতেই আমি একটা করে ঘর বাড়াবো। এই যে একটা ঘর 30 লাইন, এটা 10 লাইন 10 লাইন করে আমি ঘরটা বাড়াচ্ছি। এই ঘরটা আমাকে 55 পর্যন্ত নিয়ে যেতে হবে। এই যে দেখুন, এই যে 10 লাইন আমি বুনলাম, বুনে নিয়ে একটা ঘর এই 45-এর দিকের একটা ঘর বাড়ালাম, আবার 10 লাইন আমি বুনবো। মাঝে মাঝে এই উলগুলো আরেকটা যেহেতু স্টাইপ দিচ্ছি, উলগুলো একটু জড়িয়ে যায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে, নাহলে উলটা জড়িয়ে যাওয়ার পরে এটা ছাড়ানোটা খুবই মুশকিল হয়ে পড়ে। যদি একান্তই ছাড়ানো না যায়, কেটে নিয়ে আবার এটা জুড়ে নিতে হবে। এটা কেটে নিয়ে আবার জুড়ে নিলে হয়ে যাবে। আরও 10 লাইন আমি বুনলাম, আর একটা ঘর বাড়ালাম। এরপরে এই যে 30 লাইন আমার বোনা হয়ে গেল, এই বোনার পরে আমাকে কি করতে হবে, ক্যারেজটা এবার আমাকে ডিজাইনে নিয়ে যেতে হবে। ডিজাইনে নিয়ে যাওয়ার পর প্রথমে আমি এদিকে ঠেলে নেব, যেদিকে থাকবে এই যে এখানে একটা সুইচ আছে, যেটাকে মানে খোলাও, এটাকে ক্যারেজটাকে ঘোরালে খোলা যায়, তার সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করলে ডিজাইনের অপশানটা আসে। এটা এই ঠিক এরকমভাবে যদি আমি এরকম লম্বা করে দিলাম, ছিল এরকমভাবে আমি করলাম এইটা, তাহলে করার পরে আমি এটা টানবো। টানলে কি হচ্ছে দেখুন আপনারা, এই যে ডিজাইনের জন্য নিডলগুলো অটোমেটিক নিজেই সেজে গেল, ঠিক আছে? এগুলো আর আমাকে হাত দিয়ে সাজাতে হলো না। এরপরে আমি আর একটা উল, এর মধ্যে কালো উল দিয়ে যেহেতু ডিজাইনটা হচ্ছে, কালো উলটা আমি এই যে জিনিসটার এই যে ফাঁকটা, এইটা খুলে কিন্তু প্রথম উলটা ঢোকানো হয়েছে, মেন কালার যেটা দিচ্ছি সেটা ঢোকানো হয়েছে। এবার কালো যেটা ডিজাইন হবে, ঠিক এই যে জিনিসটা ফাঁকা অংশটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, এর মধ্যে থেকে আমি এই কালো উলটাকে ঢুকিয়ে দিলাম। দিয়ে এখানে দেখুন এই যে MC বলে একটা লেখা রয়েছে। MC মানে হচ্ছে মাল্টি কালার। মাল্টি কালার মানে হচ্ছে দুটো কালার দিয়ে আমি যে ডিজাইনটা করছি, এই সুইচটাকে, এই বাটনটাকে আমাকে প্রেস করে দিতে হবে, চেপে দিতে হবে, দিলে তবেই ডিজাইনটা পড়বে। অনেকের এটা স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডটা আমার এই মুহূর্তে নেই, অতএব এই উলটাকে আমাকে একটুখানি ধরতে হবে, ধরে যাতে নিচে থেকে এই যে তো সাপোর্ট নেই, এটা যাতে খুলে না যায়, নিচের দিকের একটা উল ঝোলানো আছে। এবার আমাকে এটাকে বুনতে হবে। এবার কিছুটা বুনে নেওয়ার পরে এই উলটা আটকে গেল। এবারে এটাকে আমি 20 লাইন বুনবো। 20 লাইন বুনতে বুনতে কিন্তু 10 লাইনের মাথায় আমাকে আরেকটা ঘর বাড়াতে হবে। টোটাল 55 করলে ঘর বাড়ানো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে প্রথমে পিছনের পার্টটা আমি মুখে বলে দিলাম কিভাবে বগলটা ফেলেছি। এই যে আমার 9 ইঞ্চি জিনিসটা, 9 ইঞ্চি, টোটাল 16 ইঞ্চি, প্রথমেই বললাম 16 ইঞ্চি থেকে আমার 9 ইঞ্চি হচ্ছে নিচের পোর্শনের যে ঝুলটা হচ্ছে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি আমার ডিজাইনটা দেখুন, এই যে ডিজাইনটা আমি ফেলেছি, স্টাইপ ডিজাইনটা ফেলা হয়েছে। এরপরে আমাকে কি করতে হবে, যে দিকটা আমার 0 থেকে 55 ঘর বাড়িয়েছে, এই 55 দিকটা আমাকে 5টা করে ঘর মারবো। 5টার পরে আপনারা দেখুন, আমি জিনিসটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে 5টা আমি ঘর মেরে দেবো, বন্ধ করে দেবো ঘরটা, মানে একটার ওপরে এই ঘরগুলো আমি প্রায় ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হয়। এই একটা ঘরকে নিডিলের মধ্যে এই যে তুলে নিয়ে অন্য পাশের একটা ঘরের মধ্যে আমি ঢুকিয়ে দিলাম, দিয়ে এই উলটা এই যে দেখুন এইটা নিডিলটার মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এটা টেনে দিলে একটা ঘর বন্ধ হয়ে গেল। এইভাবে আমি 5টা ঘর এখানে বন্ধ করব। তারপরে ক্যারেজটা আবার ওদিক থেকে টেনে এপারে নিয়ে আসবো আর একবার। এই যে 5টা ঘর 50 পর্যন্ত এলো। এরপর আমি ক্যারেজটাকে একবার বুনে নিলাম, বুনে নিয়ে এরপর আমি কটা ঘর মারবো, 3টে। এটা সিস্টেমই হচ্ছে প্রথম 5টা ঘর মারা, তারপর 3টে, মানে মারা বলতে বন্ধ করা, 3টে ঘর, প্রথম 5টা, যত বড়ই সোয়েটার হোক না কেন, প্রথমে আমি 5টা ঘর মারবো, তারপর 3টে ঘর মারবো, তারপর 2টো ঘর, তারপর একটা একটা করে যত কাঁধে যা ঘর নেওয়া হবে, গলায় যা ঘর নেওয়া হবে, গলায় একটা বড়দের একটা গলার মাপ আলাদা, বাচ্চাদের একটা গলার মাপ আলাদা, সেই কাঁধের ঘর গলার ঘর রেখে দিয়ে আমি
বগলে যে কটা ঘর পড়ে থাকবে বগলেই মেরে দিতে হবে। আপনারা যদি মনে করেন যে কাঁধে রাখবেন, কাঁধে রাখলে যদি কাঁধ সরু হয় সেক্ষেত্রে কাঁধ ঝুলে গিয়ে সোয়েটার ঝুলে হাতটা যখন পড়বে তখন ঝুলে যাবে, দেখতে বিচ্ছিরি লাগবে। ওই জন্য যা ঘর থাকবে হিসাব করে নিয়ে আপনাকে বগলেই মেরে দিতে হবে। তা 5টা মারলাম, এবারে আমি 3টে ঘর মারব। 1টা 2টো 3টে। এই 3টে ঘর বন্ধ করে দেওয়ার পরে আবার আমি ক্যারেটটাকে আরেকবার নিয়ে আসবো এদিকে। এরপর মারবো আমি 2টো ঘর। 1টা 2টো। এরপর আমি কি করব, একটা একটা করে, যেহেতু এটা ছোট আমার মাপটা করা আছে, আমি টোটাল 12টা, মানে এদিকে 3টে 2টো, 5টা 3টে 8টা 2টো, 10টা ঘর হয়ে গেল। আর 2টো ঘর আমি একটা একটা করে 2টো ঘর বন্ধ করে দেবো, 1টা 2টো, তাহলে টোটাল আমার 12টা ঘর কমপ্লিট হয়ে গেল। এই যে 55 থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ঘর বন্ধ হয়ে গেল। এবার যেহেতু এটা গলার শেপ পড়বে, সামনের পাটে সবসময় গলার শেপ পড়ে, সামনের পাটের জন্য আমাকে 5 ইঞ্চি বুনে নিতে হবে। 5 ইঞ্চি বুনে নেওয়ার পরে আমি গলারটা ফেলতে থাকবো। তো আজকে আপনারা এইটুকুই দেখতে থাকুন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুনে গলার শেপটা কিভাবে পরতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আজকে এইটুকুই, নমস্কার, শুভরাত্রি।